নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। দেশ বিদেশ বাংলার গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে শুরু করছি আজকের সেরা 10। প্রথমেই নজর রাখবো বাংলার সেরা 10টি খবরের দিকে। কয়লা পাচার কাণ্ডে ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেই ইডির দফতর থেকে বেরোলেন অভিষেক। তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি, ইডি সিবিআই জুজু দেখালেও ভয় পাবো না, প্রয়োজনে ডাকলে আবার যাব, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন অভিষেক। নন্দীগ্রাম ভোট গণনায় কারচুপি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিরোধী দলনেতা। তাঁর আর্জি ছিল এই মামলা সরানো হোক অন্য কোনো রাজ্যের হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর আবেদনকে মান্যতা দিল না দেশের শীর্ষ আদালত। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় চলবে সিবিআই তদন্ত। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুক্রবার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, এখন চাকরিতে পুনর্বহাল করা যাবে না বরখাস্ত হওয়া 269 জনকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশেও সিলমোহর দিয়েছেন ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে চলবে তদন্ত। এক কথায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই সম্পূর্ণভাবে বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মোদী সরকারের জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে, তৈরি করতে হবে বিকল্প শিক্ষানীতি, রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ স্বচ্ছ করতে হবে, এমনই এক গুচ্ছ দাবিতে কলেজ স্ট্রিটে বাম ছাত্র সংগঠন এসএফআই এর সমাবেশ। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নিরাপত্তা কমিশনের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সদস্যের এই কমিশনের অন্যতম সদস্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কমিশন রাজ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দেবে, সুপারিশও করবে। বাসন্তীর তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মনিরুল মোল্লা নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ক্যানিং থেকে। গত 20 আগস্ট বাসন্তীর ভরতগড় পঞ্চায়েতের আনন্দবাদ গ্রামে জানে আলম গাজী নামে এক তৃণমূল কর্মীকে বুকে বল্লম গেঁথে খুন করা হয়। 30 জনের নামে এফআইআর দায়ের করা হয়। গ্রেফতার হয় 10 জন। দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ এনে পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন 15 জন বিজেপি কর্মী। ঘটনাটি সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামের। এতে দলের কোনো ক্ষতি হবে না বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তিস্তা সেচ প্রকল্পের জমিজট কাটাতে উদ্যোগী রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার জমিদাতা ও সাধারণ মানুষের বক্তব্য শোনার আগে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। এখন সময় একটি ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো আজকে দেশের সেরা 10টি খবরের দিকে। যাত্রা শুরু দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু হলো বিক্রান্তের। কেরলের কোচিতে নৌবাহিনীর আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নৌবাহিনীর আধিকারিক সহ অন্যান্যরা। বিক্রান্ত শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি 21 শতকের ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব ও প্রতিশ্রুতির প্রমাণ। শুক্রবার আইএনএস বিক্রান্তের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বললেন, বিক্রান্ত স্বতন্ত্র, বিশেষ। কেরলের সমুদ্র উপকূল থেকে প্রতি ভারতীয় আজ নতুন ভবিষ্যতের সূর্যের সাক্ষী হয়ে থাকবেন। অবশেষে গোলামি থেকে মুক্তি। ব্রিটিশ সেন্ট জর্জ ক্রস নয়, এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর নৌ পতাকায় ছত্রপতি শিবাজির রাজমুদ্রা। দেশে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে সেনার হাতে তুলে দিয়ে বললেন মোদী, ভারতীয় নৌসেনা থেকে ঔপনিবেশিকতার চিহ্ন খসে পড়ল। দেশে ক্রমেই বেড়ে চলা বেকারত্বের সমস্যা নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে তো বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। সম্প্রতি প্রকাশিত আর্থিক সমীক্ষা বিষয়ক সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষা অনুযায়ী দেশে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের হার 20.9 থেকে কমে 10.4% এসে দাঁড়িয়েছে। দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।
গুজরাটে চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন। 3 সিংহ শাবকের নয়া ঠিকানা এখন সুরাটের এই চিড়িয়াখানায়। প্রায় 90 দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল 3টি ছোট্ট শাবক। এদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর নিয়ে আসা হয়েছে দর্শকদের সামনে। আপাতত খেলাধুলায় মত্ত সিংহ শাবকরা। কমেছে করোনা ভাইরাসের দাপট। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6168 জন, সুস্থ 9685 জন। কমেছে পজিটিভিটি রেট। বিরোধীরা আলোচনার পর ঠিক করবে 2024-এর নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন। বিহার সফরে গিয়ে বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিরোধীদের তরফে 2024-এর নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। প্রশ্নের মুখে পড়ে তাদের কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়। স্বামীর হাতে মার খেলেন বিধায়ক স্ত্রী, পাঞ্জাবের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীর হাতে সপাটে থাপ্পড় খাচ্ছেন এলাকার আপ বিধায়ক বলজিন্দর কৌর। বিধায়ককে মার খেতে দেখে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন কয়েকজন। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। জার্মানি এয়ারলাইন্স লুফথানসার পাইলট সংগঠনের ধর্মঘটের প্রভাব পড়ল ভারতেও। রাতেই দিল্লি বিমানবন্দরে ভিড় জমান বিমান যাত্রীরা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের সামনে ভিড় জমান 150-এর বেশি যাত্রী। টাকা ফেরতের দাবি তোলেন তাঁরা। দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। চাঁদের রকেট আর্টেমিস 1 উৎক্ষেপণের জন্য প্রস্তুত নাসা। শনিবার মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে চাঁদের রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নির্ধারিত সময়ে উৎক্ষেপণ করা হবে রকেটের। আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু। আয়তনে 2টো ফুটবল মাঠের সমান। 30টি যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে। 14টি ডেক, 2300 কামরা, জাহাজের নাবিক সহ মোট 1700 জনের থাকার ব্যবস্থা। মহিলা অফিসারদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। শুয়ে রাখা যাবে 80 তলা বাড়ি। আইএনএস বিক্রান্তের লোহায় বানানো যাবে 3টি আইফেল টাওয়ার। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 52 কিলোমিটার। রানওয়ের দৈর্ঘ্য 90 মিটারেরও বেশি। ফলে তেজসের মতন আধুনিক যুদ্ধ বিমানও ওঠানামা করতে পারবে। আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে আরও এক ধাপ অগ্রসর। নৌসেনার হাতে আইএনএস বিক্রান্তকে তুলে দিয়ে বললেন প্রধানমন্ত্রী। শত্রুপক্ষ সাবধান, ভারতের হাতে আইএনএস বিক্রান্ত। সারে জাহাঁ সে আচ্ছা। ভারত আরো একবার প্রমাণ করলো সে সব পারে। जोरदार तालियों के साथ आइए स्वागत करते हैं भारतीय नौसेना में आईएनएस विक्रांत का। মোদির হাতে যাত্রা শুরু প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। यदि लक्ष्य दुरंत है, यात्राएं दिगंत है, समंदर और चुनौतियां अनंत है, तो भारत का उत्तर है विक्रांत। 20,000 কোটি টাকা ব্যয়ে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী জলে নামল। 45,000 টন ওজনের যুদ্ধ জাহাজকে জলে ভাসানো হলো ধুমধাম করে। লম্বায় 262 মিটার, চওড়া 62 মিটার। মিগ 29K যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সহ 30টি বিমান রাখা যাবে। বিক্রান্তে থাকতে পারবেন প্রায় 1600 জন ক্রু। বিক্রান্তকে জলে ভাসিয়ে মোদি বললেন, এটি আত্মনির্ভর ভারত মিশনের প্রতিফলন। বিক্রান্ত নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে। ভারত সেই দেশগুলির তালিকায় প্রবেশ করেছে যারা দেশীয়ভাবে এত বড় যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে। भारत का एक एक नागरिक वोकल फॉर लोकल, अगर वोकल फॉर लोकल के मंत्र को जीना प्रारंभ कर देगा तो देश को आत्मनिर्भर बनने में अधिक समय नहीं लगेगा। जब सभी देशवासी लोकल के लिए वोकल होंगे तो उसकी गूंज सिर्फ भारत में ही नहीं बल्कि पूरी दुनिया में सुनाई देगी। আইএনএস বিক্রান্তের শুরুর দিকে মিগ ফাইটার ও কয়েকটি হেলিকপ্টার থাকবে। 1 দশকেরও বেশি সময় ধরে এই যুদ্ধ জাহাজ তৈরির কাজ চলছিল।
গত বছর 21শে অগস্ট থেকে সমুদ্রে বহুবার ট্রায়াল হয়েছে। এর আগে ভারতের হাতে ছিল মাত্র একটি বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য। এটি রাশিয়ান প্ল্যাটফর্মে নির্মিত, 2014 সালে কেনা হয়। ভারতের হাতে এর আগেও আইএনএস বিক্রান্ত নামে একটি রণতরী ছিল। 1971-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 90 দশকের শেষ দিকে বিক্রান্ত অবসর নেয়, ভেঙে ফেলা হয় যুদ্ধ জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে জলে নামল ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। বিক্রান্ত হাতে পাওয়ার পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্সের মতো দেশের সঙ্গে এক বন্ধনীতে ঢুকে পড়ল ভারত। কলকাতা টিভি। আইএনএস বিক্রান্তকে জলে ভাসিয়ে নৌসেনার নয়া পতাকার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাদ গেল ব্রিটিশ সেন্ট জর্জ ক্রস। এবার থেকে ভারতীয় নৌ পতাকায় থাকবে ছত্রপতি শিবাজির রাজমুদ্রা। অবশেষে গোলামি থেকে মুক্তি, বললেন মোদি। অবশেষে গোলামি থেকে মুক্তি। ব্রিটিশ সেন্ট জর্জ ক্রস নয়, এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর নৌ পতাকায় ছত্রপতি শিবাজির রাজমুদ্রা। দেশে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তকে সেনার হাতে তুলে দিয়ে বললেন মোদি। आज 2 सितंबर 2022 की ऐतिहासिक तारीख को इतिहास बदलने वाला एक और काम हुआ है। आज भारत ने गुलामी के एक निशान, गुलामी के एक बोझ को अपने सीने से उतार दिया है। ভারতীয় নৌসেনা থেকে ঔপনিবেশিকতার চিহ্ন খসে পড়ল। ছত্রপতি শিবাজির রাজমুদ্রা প্রতীকযুক্ত পতাকা নৌসেনার হাতে তুলে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। গর্বে 56 ইঞ্চির ছাতি আর একটু চওড়া হলো। 1950 সালের পর এই নিয়ে 4 বার রং ও ধাঁচ বদলালো ভারতীয় নৌসেনার পতাকা। নৌসেনার সদ্য বাতিল পতাকার রং ছিল সাদা, তাতে লাল রঙের ক্রস ছিল। সেই লাল ক্রসের মধ্যে ছিল ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। পুরনো পতাকার এক কোণে ছিল ভারতের জাতীয় পতাকা। ওই কোণটিতেই ব্রিটিশ শাসনে রয়্যাল ইন্ডিয়ান নেভির পতাকায় শোভা পেত ইউনিয়ন জ্যাক। মোদির উদ্বোধন করা নতুন পতাকা কোণে জাতীয় পতাকা সাদা থাকলেও মুছে দেওয়া হয়েছে জর্জ ক্রস। পাশাপাশি যুক্ত করা হয়েছে ভারতীয় নৌসেনার প্রতীক এবং স্লোগান স্বনৌ বরুণ। মোদির আগে ভারতীয় সশস্ত্র বাহিনীতে গোলামির চিহ্ন নিয়ে কোনো রাষ্ট্রনেতা মন্তব্য করেননি। বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানায় ভারতীয় নৌবাহিনীর পতাকা বদল হয়েছিল ঠিকই, কিন্তু গোলামি প্রসঙ্গ ওঠেনি। 2001 সালে নৌসেনার পতাকা থেকে জর্জ ক্রস বাদ পড়েছিল, কিন্তু নৌবাহিনীর অফিসারদের একাংশের সুপারিশে 2004 সালে তা ফিরিয়ে আনা হয়। 18 বছর পর মোদির জমানায় ভারতীয় নৌসেনার পতাকা থেকে চিরতরে খসে পড়ল জর্জ ক্রস। গোলামির অবসানের প্রসঙ্গ তুলে ঔপনিবেশিকতা থেকে মুক্তির ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি। সময় আরো একটি ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো বিদেশের সেরা 10টি খবরের দিকে। আর্জেন্টিনার উপরাষ্ট্রপতিকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্রিস্টিনা ফার্নান্ডেজ। বাড়ির সামনেই হামলার মুখে পড়েন আর্জেন্টিনার উপরাষ্ট্রপতি। গাড়ি থেকে নেমে নিজের বাড়িতে ঢোকার সময় বন্দুকবাজের হামলা চলে। গুলি ভর্তি বন্দুক থাকলেও তা বেরোয়নি, প্রাণে বাঁচেন আর্জেন্টিনার উপরাষ্ট্রপতি। অখণ্ড সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেলেন গর্বাচেভের শেষকৃত্য। সোভিয়েতকে ভেঙে ফেলার সিদ্ধান্ত কখনোই মানতে পারেনি পুতিন। সেই মতবিরোধের পার্থক্য থেকে গেল গর্বাচেভের শেষ যাত্রাতেও। পুতিনের উপস্থিত না থাকার ঘোষণা হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেকর্ড করা হিমালয় গলেই পাকিস্তানে প্রাণঘাতী বন্যা, পরিস্থিতি আরও ভয়াবহ। এমনই সতর্কতা বিশেষজ্ঞদের। বিশ্ব উষ্ণায়নের প্রভাব মারাত্মকভাবে পড়েছে বলেই মত ভারতীয় বিজ্ঞানীদের।
চড়া রোদের তাপ থেকে বাঁচতে প্লাস্টিকের চাদরের আবরণ, এমনই ছবি দেখা গেল স্পেনের ভালভার্দে দে লা ভেরার সরু রাস্তাতে। বিশ্ব উষ্ণায়নের জেরে সূর্যের প্রখর তাপে পুড়ছে এই গ্রামও। উপায় খুঁজে বের করেছেন নিজেরাই। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে রঙিন চাদর বানিয়ে ফেলেছেন গ্রামের মহিলারা। তা রাস্তার ওপর বেঁধে তৈরি করা হয়েছে ছাউনি, যা এখন শোভা পাচ্ছে গ্রামের রাস্তাগুলিতে। ছিটকে গেলেন ঋষি সুনাক। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন লিজ ট্রাস। এক প্রকার নিশ্চিত হয়ে গেল। প্রথম থেকে এগিয়ে থেকেও তীরে এসে তরি ডুবল সুনাকের। লিজের প্রধানমন্ত্রী ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। এবার দেশে ফেরার পালা। শ্রীলঙ্কায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শনিবারই শ্রীলঙ্কায় ফিরতে পারেন তিনি বলে জানা গিয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। নির্বাচনে কারচুপির অভিযোগে 3 বছরের কারাদণ্ড আং সান সুচির। এই অভিযোগের জেরে গত বছর থেকে তিনি সেনার হাতে বন্দী। আদালতে তোলা হলে তাকে দোষী সাব্যস্ত করা হয়, যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই হয়েছে বলে মত আন্তর্জাতিক মহলের। উত্তর ব্রাজিলের পোর্ট ভেলোর কাছে অ্যামাজন রেন ফরেস্টে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকাতেও। অবৈধভাবে জমি দখলের জন্য আগুন লাগিয়ে দেয়া হচ্ছে সেখানে বলেই অভিযোগ। আর্জেন্টিনার উপরাষ্ট্রপতিকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ক্রিস্টিনা ফার্নান্ডেজ। বাড়ির সামনেই হামলার মুখে পড়েন আর্জেন্টিনার উপরাষ্ট্রপতি। গাড়ি থেকে নেমে নিজের বাড়িতেই ঢুকছিলেন তিনি। সেই সময় বহু সমর্থকদের ভিড় ছিল সেখানে। দেখা যায় হাতে বন্দুক নিয়ে এক ব্রাজিলিয়ান নাগরিক এগিয়ে আসছিলেন তার দিকে। হঠাৎ করেই হামলাকারী ট্রিগার টিপতেই নিচু হয়ে যান ক্রিস্টিনা ফার্নান্ডেজ। চারদিকেই শুরু হয়ে যায় উত্তেজনা। গুলি ভর্তি বন্দুক থাকলেও তা বেরোয়নি। প্রাণে বাঁচেন আর্জেন্টিনার উপরাষ্ট্রপতি। রেকর্ড করা হিমালয় গলেই পাকিস্তানে প্রাণঘাতী বন্যা, পরিস্থিতি আরও ভয়াবহ। এমনই সতর্কতা বিশেষজ্ঞদের। বিশ্ব উষ্ণায়নের প্রভাব মারাত্মকভাবে পড়ছে বলেই মত ভারতীয় বিজ্ঞানীদের। প্রত্যেক বছর ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের ছোট শীঘ্রই হিমবাহ অধ্যয়নে হিমালয় ভ্রমণ করা হয়। তাতেই দেখা গিয়েছে রেকর্ড করা হিমবাহ গলে গিয়েছে। ধর্মঘটের জেরে ব্যাহত বিমান পরিষেবা। জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে 800টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। এর প্রভাব পড়েছে 1,30,000 যাত্রীর ওপর। চাঁদের রকেট আর্টেমিস 1 উৎক্ষেপণের জন্য প্রস্তুত নাসা। শনিবার মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে চাঁদের রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নির্ধারিত সময় উৎক্ষেপণ করা হবে রকেটটির। সূত্রের খবর, আবহাওয়া অনুকূলে থাকবে বলেই মনে করা হচ্ছে। চড়া রোদের তাপ থেকে বাঁচতে প্লাস্টিকের চাদরের আবরণ, এমনই ছবি দেখা গেল স্পেনের ভালভার্দে দে লা ভেরার সরু রাস্তাতে। বিশ্ব উষ্ণায়নের জেরে সূর্যের প্রখর তাপে পুড়ছে এই গ্রামও। উপায় খুঁজে বের করেছেন নিজেরাই। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে রঙিন চাদর বানিয়ে ফেলেছেন গ্রামের মহিলারাই। তা রাস্তার ওপর বেঁধে তৈরি করা হয়েছে ছাউনি, যা এখন শোভা পাচ্ছে গ্রামের রাস্তাগুলিতে। মঙ্গলে তৈরি করা হচ্ছে অক্সিজেন, যা সেখানে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে, এমনটাই জানালেন বিজ্ঞানীরা। টোস্টারের থেকেও ছোট একটি ডিভাইস তৈরি করছে অক্সিজেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে নাসা এই উদ্যোগ নেয়। পার্সিভারেন্স রোভার মিশনের অংশ এটি। মক্সি নামে পরিচিত ডিভাইসটি কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে চলেছে, যা বাঁচিয়ে রাখার সাহায্য করবে মহাকাশচারীদের। সেরা 10 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।